যেসব কারণে বাঘে কোরবানি হবে না, গরু কিংবা উট সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। সহিহ মুসলিম শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস অনুযায়ী তা প্রমাণিত। তবে যেসব কারণে বাঘে কোরবানি হবে না তা হলো: 1. নিয়ত। অংশীদারদের সবার নিয়ত সঠিক হতে হবে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি। সবার এই নিয়ত থাকা, একজনেরও যদি ভিন্ন নিয়ত থাকে তার কোরবানি হবে না, অন্য অংশীদারদেরও কোরবানি হবে না। 2. হালাল উপার্জন। যৌথ কোরবানিতে কারো উপার্জন যদি হালাল না হয় তবে অন্য অংশীদারদেরও কোরবানি হবে না। 3. লৌকিকতা। কারো মধ্যে লৌকিকতার প্রবণতা অর্থাৎ লোক দেখানোর প্রবণতা থাকলে তার কোরবানি হবে না, অন্য অংশীদারদেরও কোরবানি হবে না। মাসআলা 1. 7 জন মিলে অংশীদার হয়ে যদি একটি গরু কোরবানি করে তবে গোশত নিজেদের ধারণা অনুযায়ী ভাগ করা যাবে না, দাঁড়িপাল্লা দিয়ে মেপে সমান ভাগে ভাগ করতে হবে। অন্যথায় যদি ভাগের মধ্যে তারতম্য হয়ে যায় তবে কোরবানি হবে না। মাসআলা 2. কেউ চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে কোরবানি করতে পারবে। এছাড়া মৃত আত্মীয় স্বজন, জীবিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। মাসআলা 3. যদি কেউ নিজের খুশিতে কোনো মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে কোরবানি করে তবে তা জায়েজ আছে এবং ওই গোশত নিজেও খেতে পারবে এবং যাকে ইচ্ছা দিতে পারবে। মাসআলা 4. কোরবানের মাংস নিজে খাওয়া এবং নিজের পরিবারবর্গকে খাওয়াতে কোনো দোষ নেই। আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া এবং গরিব মিসকিনকেও দান করা ভালো। কোরবানির গোশত ভাগের সর্বোত্তম পন্থা হলো 3 ভাগ করে 1 ভাগ গরিবদের দান করা, 1 ভাগ আত্মীয়দের দেওয়া, 1 ভাগ নিজে রাখা। যদি কেউ এর চেয়ে কম বা বেশি করে তাতে গুনাহ হবে না। মাসআলা 5. কোরবানির পশু জবাইকারী ও মাংস প্রস্তুতকারী পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে। কোরবানির মাংস চামড়া, মাথা বা পা দিয়ে এর বিনিময় দেওয়া যাবে না। মাসআলা 6. যদি গরু কেনার আগে 7 জন অংশীদার হয়ে সবাই মিলে কেনে তাও উত্তম। আর যদি কেউ একা একটি গরু কোরবানির জন্য কিনে এবং মনে মনে ইচ্ছা রাখে যে পরে আরো লোক শরিক করে তাদের সঙ্গে মিলে কোরবানি করবে তবে সেটাও জায়েজ আছে। কিন্তু যদি গরু কেনার সময় অন্যকে অংশীদার করার ইচ্ছা না থাকে বরং একাই কোরবানির নিয়ত করে থাকে কিন্তু পরে অন্যকে অংশীদার করতে চায়, এমতো অবস্থায় যদি ওই ক্রেতা লোকটি গরিব হয় এবং তার উপর কোরবানি ওয়াজিব না থাকে তবে সে তার কেনা পশুতে এখন অন্য কাউকে অংশীদার করতে পারবে না, বরং একাই গরুটি কোরবানি করতে হবে। আর যদি ওই ক্রেতা সম্পদশালী হয় এবং তার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে তবে ইচ্ছা করলে পরে অন্য অংশীদার নিতে পারবে।